পারেন। এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক, তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝবেন। অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন ট্র্যাজেডির পরে তার নপুংসকতা এবং তার ব্যাপারে সব পর্যায় থেকে অভিযোগ, তিনি কাউকে সময় দিতে চান না। ইন্টারিম গভর্নমেন্টের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয়েও তাদের সাথে কথা বলা তো দূরের কথা, আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে ফি সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এবং সেই দাবি জানাতে আসলে 3 জনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানের পরে ইনকিলাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই না। আমরা এনসিপি পক্ষ থেকে সবসময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি, আপনারা দেখেছেন সেটা। বিশেষত শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সবসময় কাজ করবে, শিক্ষকদের পক্ষে দাঁড়াবে, এটা আমাদের প্রতিজ্ঞা। আপনারা দেখেছেন আপনাদের সাথে সহমতি জানাতে রাজনৈতিক দল হিসেবে কারা কারা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষা না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি, সেটা আপনারা প্রত্যক্ষ করছেন। বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয়ই ভোট আসনে এগুলো মনে রাখবে। আপনাদের সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় শিক্ষার যৌক্তিক দাবির পক্ষে থাকবে, এই প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।